দর্শক, গাজীপুরে বিএনপির উপজেলা কমিটি ঘোষণা নিয়ে সংঘর্ষ চলছে দুপক্ষের। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, আগের ঘন্টায় আপনি বলছিলেন যে কি নিয়ে ঠিক সংঘর্ষের ঘটনাটা ঘটেছে, এখন সবশেষ আপডেট কি জানতে চাই। সাদিয়া, গতকাল কালিয়াকৈর উপজেলা এবং পৌর নতুন বিএনপি কমিটি ঘোষণা হয়েছে এবং এই উপজেলা যে কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটিকে প্রত্যাখ্যান করে গতকাল বিকেলেও কিন্তু কালিয়াকৈর বাজারে একটি পক্ষ বিক্ষোভ মিছিল করেছে। আজকে তারা কালিয়াকৈর বিএনপি অফিস এসে প্রতিবাদ সমাবেশ করে এবং পূর্ব ঘোষিত যে নতুন কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটির লোকজনও কিন্তু আজকে বিজয় মিছিল করার জন্য আসলে কালিয়াকৈর উপজেলা এবং বিএনপি অফিসের সামনে জড়ো হওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তখন কিন্তু দুই পক্ষের মধ্যে পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েক রাউন্ড কিন্তু ককটেলের বিস্ফোরণও ঘটেছে, সেটা আমরা দেখেছি। তো আমরা কিছুক্ষণ আগে নবগঠিত কমিটির যে আহ্বায়ক রয়েছে নুরুল ইসলাম শিকদার, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, তাদের লোকজন আসলে উপজেলা যে বিএনপি কার্যালয় রয়েছে সেখানে বিজয় মিছিল করার জন্য, তারা কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করার জন্য আসলে নেতাকর্মীরা আসছিলেন। তাদেরকেই মূলত আসলে হামলা চালিয়েছে সাবেক উপজেলা বিএনপি সভাপতি এবং যে সাধারণ সম্পাদক রয়েছে হেলাল উদ্দিন এবং পারভেজ, তাদের নেতাকর্মীরা মূলত তাদেরকে এখানে আসলে হামলা চালিয়েছে। এই মুহূর্তে আসলে যে স্থানটিতে সংঘর্ষ ঘটনা ঘটেছে সেখানে কিন্তু বৃষ্টি পড়ছে, অর্থাৎ কালিয়াকৈর বাইপাস এলাকাতে দফায় দফায় কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। সজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। এবং পরেই কিন্তু পুলিশ প্রশাসন এসে তাদেরকে নিয়ন্ত্রণে করার চেষ্টা করেছে। আপনি দেখছেন এখনো কিন্তু ওই যে একটি পক্ষ আসলে লাঠি সোঁটা নিয়ে আসছে। আপনাকে যদি একটু দেখাই, বৃষ্টির মধ্যেও যে নুরুল ইসলাম শিকদার অর্থাৎ ব্যারিস্টার ইশরাক চৌধুরীর যে সমর্থক রয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু লাঠি সোঁটা নিয়ে যে বাইপাস এলাকা রয়েছে সেখানে তারা শোডাউন দিচ্ছে। তাদের দাবি যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি যৌক্তিক এবং কমিটি যথাযথ গ্রহণযোগ্যতা রয়েছে এবং একটি পক্ষ আগে করার জন্য তারা মূলত এখানে একটি অরাজকতা করার জন্য একটি পক্ষ এসেছিলেন এদের উপর হামলা চালানোর জন্য। তো এখন সাদিয়া, এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। রফিক, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।